হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে শুরু হয়ে গেল রোড টু গ্লোরি 12 জন ইনফ্লুয়েন্সার নিয়ে 10 লক্ষ টাকার প্রাইজ মানির একটা টুর্নামেন্ট, যেখানে থাকছে বাংলাদেশের সব থেকে বড় বড় ইউটিউবার মিস্টার ট্রিপল আর, ইস কাব্য ভাই গেমিং, তালহা, জারা গেমিং, দিবস গেমিং, রুকসমান গেমিং, হেই শফিক, ফাইট টু কিল, ক্লাশিং পাপা এন্ড বাংলাদেশ টপ 1 এন্ড ক্রেজি গেমার্স। আর তার সাথে আমিও রয়েছি। সব ইউটিউবাররা থাকছে দেশের সেরা ই স্পোর্ট টিম নিয়ে, এন্ড আমিও কিন্তু গাইস আমার টিম নিয়ে রেডি। আসো খেলবো, খেলা হবে। আমার টিমের হয়ে খেলবে রেড ই স্পোর্টস, আর যেই প্লেয়াররা খেলবে গাইস তোমরা তাদেরকে আমার স্কোয়াডে দেখতে পারতেছো। আরইএস এলএক্স, এফইএসসিএক্স, এফইএস হামিম 75 এন্ড নিলয় গেমিং। তো গাইস তোমরা সবাই 24 তারিখ ফ্রি ফায়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখো, কারণ ওইখানে কিন্তু টুর্নামেন্টের লাইভটি হবে। আর হ্যাঁ গাইস, টুর্নামেন্টে সবাই কিন্তু মোবাইল প্লেয়ার। তো ভাই খেলা হবে, কাপাই দিব। তোমরা সবাই কিন্তু আমাকে সাপোর্ট করো এন্ড আমার টিমকে সাপোর্ট করো। ইনশাআল্লাহ গাইস ভালো কিছু করার চেষ্টা করব। তো সবাই কিন্তু আমাকে সাপোর্ট করো এন্ড দোয়া করো। গাইস একটা কাহিনী কিন্তু ঘটে গেছে। 10 লক্ষ টাকার টুর্নামেন্টে আমি আমার গিল্ডের প্লেয়ারদেরকে খেলতে নেই নাই দেখা 50 জনের 50 জনই আমার বিরুদ্ধে চলে গেছে। क्या बात करता है यार? গাইস ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবা আসলে কি হয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। হ্যালো আলিফ, কিছু বলবা নাকি ভাই? অনেকক্ষণ ধরে ইনভাইট দিতাছো যে। হ্যাঁ ভাই, আমরা সবাই মিলে আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম। সবাই মিলে মানে আর মানুষ কই? আসলে ভাই ওরা সবাই আপনার সাথে কথা বলার জন্য সাহস পাইতেছে না, তাই আমি আসছি আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ ভাই বলো, কি কথা বলো তো। ভাই ইউটিউবারদের যে একটা 10 লাখ টাকার টুর্নামেন্ট হইতাছে না, ওইখানে আপনি আমাদের গিল্ডের থেকে কাউকে নিলেন না কেন? আরে ভাই দেখো না, ওই টুর্নামেন্টে মিস্টার ট্রিপল আর, ইস কাব্য, তাল্লা গেমিং, বাংলাদেশ টপ 1, জারা গেমিং, দিবস গেমিং। আরে ভাই ওরা ওদের সবথেকে সেরা সেরা স্কোয়াড বানাইছে ই স্পোর্ট টিম নিয়ে, বাংলাদেশের সেরা সেরা। ওই জায়গায় আমি গিল্ডের প্লেয়ার নিয়ে কেমনে খেলবো? কেন ভাই, আমরা কি খেলা পারি না নাকি? আপনি কি বোর্ড মনে করছেন নাকি আমাদেরকে? আরে না রে ভাই, অমন কিছু না। তোমরা বুঝতেছো না কেন ভাই? সবাই সবার ভালো স্কোয়াড নিয়ে আসবো, ওই জন্য আমিও একটা ভালো স্কোয়াড বানাইছি রে ভাই। তোমরা কি চাও না যে আমি ওই টুর্নামেন্টে ভালো কিছু একটা করি? হ্যাঁ ভাই অবশ্যই চাই, কিন্তু আমরাও তো অনেক কষ্ট করছি আপনার গিল্ডের জন্য। আমরা কে না কে সারাদিন গেম খেলে আপনার গিল্ডটাকে অনেক বড় করছি। আমাদের কারণে হয়তো আপনার গিল্ডটাকে অনেক মানুষ চিনতে পারছে, আর আমাদের গেম প্লে তো এতটা খারাপ না। আপনি চাইলে তো আমাদেরকে নিতে পারতেন। হ্যাঁ ভাই আমি জানি তো, আমার গিল্ডের সব প্লেয়াররাই অনেক ভালো খেলে, কিন্তু ভাই ওইখানে হইতেছে গিয়ে সব বড় বড় ইউটিউবার, ওদের টিম থাকবে অনেক আগুন। ওইখানে তো আর তোমাদেরকে নিয়ে খেলতে পারবো না, ওই কারণে আমি স্পোর্ট টিম নিছি। বুঝছি ভাই বুঝছি, আপনি আমাদেরকে বোর্ড ভাবছেন তাই অন্য প্লেয়ারদেরকে নিছেন, তাই না? আরে ভাই বোর্ড বাবার কি আছে, ওরা ভালো খেলে তাই ওদেরকে নিছি। ভালো খেলে আমাদের থেকেও কি বেশি ভালো খেলে নাকি? আমরা কি বোর্ড, আমরা কি খেলা পারি না নাকি? আর আপনি যে টিম নিছেন না, এটা থেকে আমরা আরো বেশি ভালো খেলাই। ভাই তুমি কিন্তু বেশি বেশি বলতাছো, বুঝছো? বেশি বেশি বলতেছি মানে কি ভাই? আপনার টিম কি আমাদের থেকে বেশি ভালো খেলাই নাকি? আপনার টিমটাই কি আপনার গিল্ডের প্লেয়ার আরো বেশি ভালো খেলায়? বিশ্বাস না হলে একটা কাস্টম কইলা দেখেন। আপনার টিমরে তো আমরা কুত্তার মতো পিটাইবার, যদি না পিটাইতে পারে আমরা আপনার গিল্ডের থেকে বের হয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাস্টম খুলতেছি। তোমাদের 4 জনের সাথে কাস্টম হবে, ঠিক আছে? আর তোমরা যদি জিততে পারো তাহলে আমি ওদের জায়গায় তোমাদেরকে নিয়ে খেলবো। যাও, কথা দিলাম। ये क्या बात करता है यार? আচ্ছা আচ্ছা ভাই, যান যান যান, যাই কাস্টম খুলে আজকে আমরা দেখাই দিব ওদের থেকে আমরা ভালো খেলাই। তো গাইস যেমন কথা তেমন কাজ, বেশি দেরি না করে কিন্তু গাইস আমি একটা কাস্টম খুলে ফেলছি। আমি আমার ই স্পোর্ট স্কোয়াড নিয়ে, এন্ড ওই দিকে আছে আমার গিল্ডের অফিসার, অ্যাক্টিং লিডার সবাই। তো গাইস ওরা কিন্তু এক প্রকার আমার ইমোশনালি ব্ল্যাকমেল করতেছিল যে আমি যেই টিম নিছি ওদের থেকে নাকি ওরা ভালো খেলে। তো দেখা যাক গাইস কি হয় কাস্টমে। এন্ড আমি কিন্তু ওদেরকে কথা দিছি, আমার গিল্ডের প্লেয়াররা যদি আমার স্কোয়াডের সাথে জিততে পারে তাহলে আমি ওদেরকে 10 লাখ টাকার টুর্নামেন্টে নিব। তো গাইস ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো গাইস খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর দেখো ভাই আমি না যাওয়ার আগেই ভাই একটারে খাইয়ে দিছে অলরেডি ওরা। তো দেখা যাক ভাই কে জিতে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই। আরেকটা নক দেখা যাক, 2 vs 4 গাইস, 2টা বাকি আছে। এন্ড আমি কিন্তু এখানে MP40 এন্ড ও ভাই এই তো একটা সামনে। ওরে ভাই আমার গিল্ডের একটা প্লেয়ার AWM চালাইতেছে, এন্ড ভাই হেডশট খাইছে কিন্তু মরে নাই, প্রচুর ড্যামেজ কিন্তু ভাই প্যাক করে বসে আছে। যাই হোক 2v4 গাইস, ইজিলি জিতে যাব এই রাউন্ড ভাই। এন্ড দুইটাই কিন্তু মনে হয় অপোনেন্ট AWM চালাইতেছে। এন্ড ভাই আমাদের প্লেয়ার কিন্তু একটা নক হয়ে গেছে ভাই, একজনে মেরে দিচ্ছে। 2 vs 3 ভাই, দেখা যাক এই রাউন্ড আমরা জিততে পারি কিনা। ওরে ভাই আমার টিমমেট একটা কিন্তু অনেক ড্যামেজও খাই গেছে। কোন দিকে ভাই? আরে ভাই গুলাল দিয়ে আমার আটকাই দিল। যাই হোক এনিমি আমি দেখতেই পারতেছি না গাইস কোন দিকে আছে ভাই। আচ্ছা একটা ব্যাকের মধ্যে এখনো আছে গাইস, দেখা যাক মারতে পারি কিনা। ওরে ভাই AWM দিয়ে মারার চেষ্টা করতেছে গুলাল ভাই, হেডশট লাগে নাকি ভাই? MP40 7-8 করে ড্যামেজ দিতেছে ভাই, সিরিয়াসলি ভাই। আয় রে আমার টিমমেট নিয়ে নিল, ওকে সমস্যা। ওরে ভাই ফুল স্কোয়াড ফিনিশ। তার সাথে আমরা প্রথম রাউন্ড কিন্তু জিতে গেলাম গাইস। আমি কিন্তু একটা কিলো করতে পারি নাই। তো গাইস 2 নাম্বার রাউন্ড কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, এন্ড আমাদের সামনে কিন্তু এনিমি আছে। দেখা যাক ভাই মারতে পারি কিনা। ওরে ভাই কিরে, 2টা নক করে দিছে অলরেডি, দেখতেই পারতেছো ভাই। কি ভাই
দুইটা আছে ভাই, দেখা যাক একটারে ড্যামেজ দিতেছি আমি। মোর 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 ভাই, ফাইনালি একটারে কিন্তু আমি নক করে দিছি ভাই, এন্ড আমার কিন্তু প্রথম কিলটা আমি পেয়ে গেলাম। দেখা যাক ভাই 1 ভার্সেস 3 সিচুয়েশন, একটা মাত্র আছে। দেখা যাক ভাই কই ও, ওরে মাল, ও ভাই বলতে না বলতে কিন্তু আমরা 2 রাউন্ড জিতে গেলাম গাইস। আমরা কিন্তু আরেকটা রাউন্ড জিতে গেছিলাম, ওইটা আমার স্ক্রিন রেকর্ডিং হয় নাই, যার কারণে তোমাদেরকে দেখাইতে পারি নাই। তো 3-0 গাইস, এন্ড এখন চলতেছে 4 নাম্বার রাউন্ডের খেলা। দেখা যাক ভাই কি হয় এই রাউন্ডে, কে জিতে। তো দেখতেই পারতেছো বিরাট ফাটাফাটি ভাই, আমার MP40 7 করে ড্যামেজ দেয়। ওকে যাই হোক গাইস, একটা কিন্তু অলরেডি ওদের নক, ও ভাই আমারে নক কইরা দিছে। দেখা যাক 3 ভার্সেস 3 গাইস কি হয়। এন্ড ভাই এখানে কিন্তু একটা বিরাট ফাটাফাটি হইতেছে। এন্ড ভাই আমাদের প্লেয়ার কিন্তু আরেকটা নক করে দিছে। ও ভাই লাস্ট ওয়ান, আর একটা আছে ভাই 3 ভার্সেস 1। দেখা যাক ভাই আমার টিমকে জিততে পারি কিনা। এডব্লিউএম নিছে ভাই, দেখা যাক। এন্ড 150 ড্যামেজ, লাস্ট ওয়ান কিন্তু গাইস, লাস্ট ওয়ান। দেখা যাক ভাই কে মারতে পারে, লাস্ট কিলটা কে পাবে। দেখা যাক গাইস 1 ভার্সেস 3 সিচুয়েশন গাইস, মানে আমার গিল্ডের একটা প্লেয়ারই বাকি আছে, আর আমার স্কোয়াডের 3 জন এখনো আছে। ও ভাই বলতে না বলতে আর ESLX কিন্তু গাইস হেডশট মেরে কিলটা নিয়ে নিছে, এন্ড তারই সাথে আমরা কিন্তু 4 রাউন্ড জিতে গেছি। তো গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি, তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো 100% ট্রাস্টেড ভাবে, কিন্তু আমি ডায়মন্ড সেল করি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ দিবা এন্ড টাকা পাঠাবা, 1 মিনিটের মধ্যে কিন্তু তোমরা টপ করতে পারবা। তো সবাই কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনো, আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি। আর হ্যাঁ গাইস এই রাউন্ড কিন্তু আমি এলিমিনেটেড হয়ে যাবো ভাই, আমি দেখি আমার টিমমেটরা কি খেলে, ওদের খেলাটা তোমাদেরকে দেখাই। তো গাইস এখানে কিন্তু আমি এলিমিনেটেড। ও ভাই এলেক্সিটা কি হেডশট মারলো ভাই, মারাত্মক লেভেলের একটা হেডশট ছিল। দেখা যাক ভাই 3 ভার্সেস 3 সিচুয়েশন, দেখা যাক ভাই কি হয় গাইস। দেখা যাক এখানে FES হামিন 75 RSLX, দেখা যাক গাইস কে কয়টা কিল করতে পারে। এন্ড 3 ভার্স, ও ভাই হেডশট মারার ট্রাই করতেছে, দেখা যাক অ্যালেক্স কি করতে পারে। এইদিকে কিরা, ও ভাই হেডশট মেরে দিছে, আমার একটা প্লেয়ারে কিন্তু হেডশট মেরা দিছে। 2 ভার্সেস 3 সিচুয়েশন, দেখা যাক ভাই 2 ভার্সেস 3 তে কি আমার স্কোয়াড জিততে পারে কিনা। দারুণ একটা হেডশট কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে। এন্ড হামিম ভার্সেস হইতেছে তানভীর, দেখা যাক ভাই কে জিতে। আর অন্যদিকে কিন্তু অ্যালেক্স ভাইয়ের সামনে একটা এনিমি আছে, দেখা যাক ভাই কি করতে পারে। ওয়ান টেপ মারার চেষ্টা করতেছে কিন্তু শেষ অবধি, ওরে ভাই হোয়াট এ হেডশট ভাই। এন্ড তারই সাথে কিন্তু ওয়ান টেপের সাথে ও ভাই সামনে আরেকটা আছে, দেখা যাক এটারও কি ওয়ান টেপ মারতে পারে কিনা অ্যালেক্স ভাই, দেখা যাক কি করতে পারে। এন্ড ভাই একটা কিন্তু ক্লিয়ার দিয়ে দিছে 2 ভার্সেস 2 সিচুয়েশন। আশা করি এই ম্যাচটা আমরা ইজিলি জিততে পারবো। সামনে কিন্তু এনিমি আছে, দেখা যাক ওয়ান টেপ ভাই, হোয়াট এ ওয়ান টেপ ভাই, সেরা ছিল ভাই এটা। এন্ড 3টারে কিন্তু হেডশট মারতে, এন্ড লাস্ট প্লেয়ার ভাই এটারে যদি মারতে পারে তাহলে কোয়াড্রো হয়ে যাবে। দেখা যাক হেডশট হবে, ও ভাই হেডশট ভাই রে ভাই, কি খেলা দেখাইলো ভাই, একাই স্কোয়াড খেয়ে দিছে রে ভাই, অস্থির ছিল, সেরা ছিল গাইস। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো গাইস তোমাদের ফেভারিট স্পোর্ট টিম কোনটা। তো গাইস এবার শুরু হয়ে গেল 6 রাউন্ডের খেলা, আমি আবারও এলিমিনেটেড হয়ে গেছি। দেখা যাক এবার কি করতে পারে ভাই। ওরে ভাই অ্যালেক্সে কিন্তু প্রচুর ড্যামেজ দিয়ে দিছে, দেখা যাক এই রাউন্ড থেকে কি ইউএফবি আর্মি কামব্যাক করতে পারে কিনা, দেখা যাক ভাই। এই দিক থেকে কিন্তু আমাদের একটা প্লেয়ার এডব্লিউএম নিছে, এন্ড সামনেও কিন্তু এডব্লিউএম ভাই 150 একটা এডব্লিউএম এ শট দিয়ে দিছে, দেখতে পারতেছো। এন্ড আমাদের সবগুলো প্লেয়ার কিন্তু ড্যামেজ মোটামুটি, দেখা যাক 1 ভার্সেস, ও ভাই। এন্ড এইদিকে কিন্তু আমাদের প্লেয়ার একটা এলিমিনেট হয়ে গেছে 2 ভার্সেস 3। ওমা এইদিকে অ্যালেক্স কিন্তু একটারে মেরে দিছে হেডশট দিয়ে, দেখা যাক 2 ভার্সেস 3 সিচুয়েশন। ওয়ান টেপ মারার কিন্তু প্রচুর চেষ্টা করা হইতেছে, দেখা যাক ওয়ান টেপ শেষ পর্যন্ত মারতে পারে কিনা। সামনে একটা এনিমি ছিল, এনিমিকে একটা গুলি মেরে তারপর আবার পিছন দিক দিয়ে আসছে, এন্ড পিছনেও কিন্তু এনিমি, দেখা যাক গাইস মারতে পারে কিনা। 2 ভার্সেস 3 সিচুয়েশন কিন্তু গাইস, এই রাউন্ডটা কি ইউএফবি কামব্যাক করবে, দেখা যাক ভাই কি হয়। এন্ড ভাই অ্যালেক্সি কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছে, দেখা যাক কি হয়। এন্ড দুইজনে কিন্তু আমার প্লেয়ার একসাথে হয়ে গেছে, দেখা যাক শেষ পর্যন্ত 2 ভার্সেস 3 তে পারে কিনা। এন্ড ভাই একটারে কিন্তু নক করে দিছে, 2 ভার্সেস 2 এখন। দেখা যাক ভাই এখন তো আরামসে জিতবে আশা করি, দেখা যাক কি হয়। তারপরেও এডব্লিউএম কিন্তু FES কিরা ভাই কিন্তু এডব্লিউএম চালাইতেছে, দেখা যাক ভাই শেষ পর্যন্ত কি করতে পারে। এন্ড এখানে কিন্তু ও ভাই অ্যালেক্সের কিন্তু একটা দুর্দান্ত হেডশট, দেখা যাক ভাই লাস্ট ওয়ান কে নিবে লাস্ট কিলটা ভাই। ও ভাই বলতে না বলতে কিন্তু কই দিক দিয়ে FES কিরা ভাই এডব্লিউএম দুর্দান্ত একটা কিল করছে। এন্ড তারই সাথে কিন্তু গাইস আমরা জিতে গেছি 6 রাউন্ড, মানে আমি তো খেলতেছি না, আমি ওদের গেম প্লেটা তোমাদেরকে দেখাইতেছি। যাই হোক লাস্ট রাউন্ড, এই রাউন্ড যদি জিতে যাই তাহলে কিন্তু খেলা ফিনিশ। তো লাস্ট রাউন্ড গাইস দেখা যাক কে জিতে। এই দিক দিয়ে কিন্তু FES কিরা কিন্তু এডব্লিউএম দিয়ে ভাই ওদেরকে প্রচুর ড্যামেজ দিতেছে, আর এই দিক দিয়ে অ্যালেক্স কিন্তু সামনের দিক দিয়ে ফাইট করতেছে। দেখা যাক ভাই কি হয় এই রাউন্ডে, দেখা যাক কে জিতে ভাই শেষ পর্যন্ত কে জিতে। এন্ড ভাই প্রচুর ড্যামেজ দেওয়ার কিন্তু এডব্লিউএম দিয়ে চেষ্টা করতেছে, এন্ড ড্যামেজও দিয়েও দিছে, দেখা যাক ভাই কি হয়। 3v4 সিচুয়েশন, এখানে একটা প্লেয়ার যদি নক করতে পারে তাইলে কিন্তু অ্যাডভান্টেজটা বেড়ে যাবে। তারপরে দেখা যাক ভাই কি হয়। এন্ড ভাই সামনে কিন্তু ওরে ভাই যেমন এডব্লিউএম চালাইতেছে মনে হইতেছে পিসিতে খেলতেছে, কিন্তু ওই কিন্তু মোবাইল প্লেয়ার ভাই অস্থির কিন্তু এডব্লিউএম চালাইতেছে মোবাইল দিয়ে, দেখতেই পারতেছো। কিন্তু ভাই কিল, ও ভাই খালি ড্যামেজই দিতেছে কিন্তু নক হইতেছে না, কাহিনী কি ভাই। এন্ড বলতে না বলতে হামিম ভাই কিন্তু একটাকে নক করে দিছে, এইদিকে দেখতেই পারতেছো ভাই।
এন্ড এখানে কিন্তু প্যাকের মধ্যে এনিমি রয়েছে, দেখা যাক দুইজন আছে আমাদের প্লেয়ার। এন্ড ভাই এডাব্লিউএম দিয়ে ও ভাই 150 ভাই প্রচুর হেল্প করতেছে এফএস কিরা ভাই কিন্তু এইদিকে। এন্ড এডাব্লিউএম দিয়ে অলরেডি একটা কিলো করে ফেলছে সে। ও ভাই এটা কি শটগান চালাইতেছে আমিন ভাই, ভাই এক গুলি দিয়ে ভাই। ওরে ভাই ওরে ভাই ওরে কি ড্যামেজ দিতেছে ভাই, অস্তিত্ব শটগানটা ভাই দেখো ভাই, খালি মারতেছে আর খালি ড্যামেজ হইতেছে। ও ভাই তারই মধ্যে লাস্ট ওয়ান, আর একটা এনিমি আছে ভাই, একটা এনিমিকে মারতে পারলে কিন্তু শেষ ভাই, উইন হয়ে যাবো ভাই। দেখা যাক লাস্ট কিলটা কে পাবে গাইস, কে পাবে লাস্ট কিলটা, অ্যালেক্স নাকি কিরা নাকি হামিম, দেখা যাক ভাই। ও ভাই বলতে না বলতে কিন্তু এখানে বুই হয়ে গেছে, আর কিলটা পাইছে হইতেছে গিয়া এফএস কিরা ভাই। মোবাইল দিয়ে অনেক ভালো গেম প্লে এডাব্লিউএম, এন্ড সবথেকে বেশি কিল কিন্তু করছে আরইএস এলেক্স। হামিম ভাইয়ের 5টি কিল এন্ড এফএস কিরা ভাইয়ের 8টি কিল। তো গাইস আমি থাকছি 10 লক্ষ টাকার টুর্নামেন্টে আমার এই টিমটা নিয়ে, তো সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবা এন্ড আমার টিমকে সাপোর্ট করবা, ইনশাআল্লাহ ভালো কিছু করব, খেলা হবে।